বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গতকালকের ন্যায় আজকেও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। প্রথমে শিক্ষার্থীরা বরিশাল অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিকেল ৬টার দিকে অবস্থান নেয়। সেখানে গানে গানে পুরো টাউন হল চত্বর মুখরিত করে রাখে। এ সময় তারা গানের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্লোগানও দিতে থাকে। সন্ধ্যা পর্যন্ত চলে তাদের এই গান এবং স্লোগান। আজকে এখানে এসেছি এবং গান গেয়েছি, প্রতিবাদ করেছি। হ্যাঁ, আমরা বরিশালের শিল্পীরা আমরা আগেও ছিলাম, এখনো আছি। আমরা যখনই দেখেছি কোনো একটি যারাই হচ্ছে এখানে হচ্ছে অরাজকতা সৃষ্টি করে বা যখন যেখানে কোনো ঝামেলা তৈরি হয়, আমরা তখন হচ্ছে আসি। আমরা আমাদের গান দিয়ে, আমাদের গিটার দিয়ে, আমাদের সুর দিয়ে আমরা হচ্ছে প্রতিবাদ করার চেষ্টা করি। এর আগেও আমরা হচ্ছে গাজায় গণহত্যার প্রতিবাদে আমরা হচ্ছে প্রতিবাদ করেছি। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে বাংলাদেশের চলমান গণহত্যার বিচারের দাবিতে আমরা আন্দোলন করছি। সন্ধ্যার পরপরই তারা মোমবাতি জ্বালিয়ে সেখান থেকে পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় এক শিক্ষার্থী বলেন, খুবই মর্মান্তিক, কারণ আমরা হচ্ছে বাংলাদেশের নাগরিক, আর তার উপরে বড় কথা হচ্ছে আমরা এই দেশের ভবিষ্যৎ। ঠিক আছে, এখন আমরা আমাদের দাবি জানাইতে পারি। আপনারা দেখবেন অনেক স্টুডেন্ট ব্রিলিয়ান্ট, বাট তারা কোটার জন্য তারা কোনো ভার্সিটিতে চান্স পায় না। মেডিকেলে অনেক স্টুডেন্ট ঝরে পড়ে যে কারণে সুসাইড করে। তো আমাদের বড় ভাইয়েরা বোনেরা সেই কারণে তারা আন্দোলনে নামছিল কোটার দাবিতে। সেই কোটার দাবিতে উপেক্ষা করে তাদের গায়ে গুলি করা হয়, তাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে গুলি করা হয়। ঠিক আছে, তো সেইটা দেখতে গেলে প্রশাসন ছাড়া তো এটা সম্ভব না, আর প্রশাসনের উপর দায়িত্ব একমাত্র সরকারই দিতে পারে। ঠিক আছে, তো আমরা চাইতেছি যে এইগুলোর বিচার চাইতে। আর আমি বাংলাদেশের মানুষকে একটা কথাই বলবো যে সাধারণ শিক্ষার্থীদের উপরে সবকিছু দায়িত্ব ছাড়িয়ে দিয়েন না। আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন আমাদের পাশে দাঁড়ান, আমরা যেন আমাদের কর্মসূচিতে সফল হই। হাতে থাকা মোমবাতিগুলো শহীদ মিনারে রেখে সবাইকে চলে যাওয়ার আহ্বান করে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে তাদের এই কর্মসূচি শেষ করে। তাদের এই কর্মসূচির সাথে অনেক অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় অভিভাবকরা বলেন, আমার নিজের নৈতিকতা থেকে আমি আসছি। আমার সন্তানরা এখানে সেখানে গুলিবিদ্ধ মারা যাচ্ছে, কত লোক মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে। ঘরে আর থাকতে পারি না বাবা, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। তোমরা তো আমাদের রক্ত, 10 মাস 10 দিন একটা মা কত কষ্ট করে সন্তান ধারণ করে সেই সন্তানকে যখন ভার্সিটিতে পাঠায় আর তার লাশ ফিরে আসে, কোনো মা সহ্য করতে পারে না। কেউ আসতে পারছে, কেউ আসতে পারে নাই। সবাই প্রতিবাদ জানে, সবাই কষ্ট আমরা সহ্য করতে পারি না। আমাদের ছেলেমেয়েরাও 2 জন ভার্সিটিতে পড়ে, এত কষ্ট সহ্য করা যায় না, তাই আমরা চলে আসছি। আমার হাঁটুতে ব্যথা, দাঁতে ব্যথা, তারপরও ঘরে থাকতে পারি নাই, চলে আসছি। আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক, আমরা শান্তি চাই। এত কষ্ট করে দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা পরাধীন। আমরা মুখ ফুটে কথা বলতে পারি না, স্বাধীনভাবে হাসতে পারি না, খেলতে পারি না। এটা কেন? আমরা এই স্বাধীন দেশে আমরা শান্তি চাই। আমাদের সন্তানরা আমাদের বুকে থাক। তারা কৃষক, মার কাছে সন্তান কৃষক হোক, শ্রমিক হোক, ভালো হোক মন্দ হোক, মার কাছে সব সন্তান সমান। জাতিকে সবসময় বিভক্ত করে এই দেশকে শোষণ করতে চায়, তাদেরই একটা কূট কৌশল মাত্র। এখানে ছাত্রদের যে দাবি দেওয়া, তার আদায়ের সংগ্রামে সমস্ত রাজনৈতিক দলেরও সমর্থন রয়েছে, সাধারণ মানুষের সমর্থন রয়েছে, সমস্ত পেশাজীবীদের সমর্থন রয়েছে, এবং এটাই ন্যায্য। তাদের ছাত্ররা যেহেতু আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তান, জাতির ভবিষ্যৎ,
তাদের যে কোনো ন্যায্য দাবির পাশে সমস্ত জাতি থাকবে, সমস্ত পেশাজীবীরা থাকবেন, সমস্ত রাজনৈতিক দলরা থাকবেন, এটাই স্বাভাবিক। বিরোধী ছাত্র আন্দোলন নেমেছিল, সেইখানে আজকে এই স্বৈরাচারী হাসিনা সে বাচ্চাদেরকে পুলিশের হাতে এই রাজপথ রজুদি করেছে। এই জন্য আজকে আমরা সবাই মায়েরা গার্ডিয়ান রাজপথে নেমেছি। তারা কি ফিরিবে, তারা কি ফিরিবে।